টাকা পকেটে রাখেন, হ্যাঁ সাথে পকেটে রাখেন। তোর বাড়ি কই সেটা জিগাইছি। গাড়ির রিমোটটা কার কাছে? ভোররাতের অভিযানটি ছিল কোনো এক সিনেমার দৃশ্য। দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকা চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। কিভাবে তার অবস্থান শনাক্ত করা হলো, কোথায় পালানোর পরিকল্পনা ছিল তার, আর কেন তাকে ঘিরে এত ভয় ও আতঙ্ক, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখায়েন আপনি না চিনলে, বুঝছেন? ভারতে পালানোর সময় মাটির নিচের সুড়ঙ্গ থেকে সঙ্গীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করেছে যশোর পুলিশ। বুধবার ভোর 3:45টার দিকে তাদের গ্রেফতার করা হয়। পরে সকাল 10টায় তাদের চট্টগ্রাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে ভারতে পালানোর জন্য তারা একটি গোপন সুড়ঙ্গকে বেছে নেয়। মাটির নিচ দিয়ে যে সুড়ঙ্গ বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পৌঁছেছে, ভোরবেলা তারা সেই সুড়ঙ্গে প্রবেশের সাথে সাথে তাদের ধরে ফেলা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আগে থেকে প্রস্তুত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম পুলিশের রিকুইজিশন অনুযায়ী আজ ভোর 3:45টার দিকে যশোর ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের 9টি টিম যশোর সদর উপজেলার যশোর ঢাকা মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। পরে খোঁজ পেয়ে বর্ডার থেকে সঙ্গীসহ ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়। পরে সকাল 10টায় তাদেরকে চট্টগ্রাম পুলিশের জিম্মায় দিয়ে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার জন্য যশোর এসেছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মোহাম্মদ মুসার ছেলে। একসময় এলাকায় সাধারণ জীবনযাপন ও কামলা দিয়ে খেলেও পরবর্তী সময়ে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেন তিনি। এরপর নগরীতে একাধিক মানুষ মারাসহ বিভিন্ন অপরাধে তার নাম জড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি পিস্তল হাতে তার একাধিক ছবিও ছড়িয়ে পড়ে। পুলিশের দাবি, এক পর্যায়ে সাজ্জাদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিতি পান ডেভিড ইমন। পরে দেশ ছেড়ে দুবাইয়ে অবস্থান করেও চট্টগ্রামের ব্যবসায়ীদের ফোনে চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। চাঁদা না দিলে ইমনের লোকদের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ডিডিএন নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনায়ও ডেভিড ইমনের নাম উঠে আসে। 13 জুলাই প্রতিষ্ঠানটির কার্যালয়ে 15 থেকে 20 জনের একটি সশস্ত্র দল ঢুকে কম্পিউটার, মোবাইল ফোন এবং আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় কর্মকর্তা কর্মচারীদের ভয়ভীতি দেখানো হয়। পুলিশ ও মামলার ইজাহার সূত্রে জানা যায়, এর আগে 11 জুলাই হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে ডিডিএনের স্বত্বাধিকারীর কাছ থেকে প্রথমে 2 কোটি টাকা এবং প্রতি মাসে 10 লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এর 2 দিন পর ডিডিএনের কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র ও কাচের দরজাসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এতে প্রায় 15 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া অফিসের ড্রয়ারে থাকা 47,000 টাকা, 3টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক আরিফুল ইসলামের কাঁধের ব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ওই ব্যাগে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা প্রায় 35 লাখ টাকা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে 20 জনকে গ্রেফতার করে। হামলার সিসিটিভি ফুটেজ ও অস্ত্রধারী একটি দলকে প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে ভাঙচুর করতে দেখা যায়। এর আগে গত বুধবার এক ব্রিফিংয়ে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ জানিয়েছিলেন, ডেভিড ইমনের অবস্থান শনাক্তে গোয়েন্দা এবং প্রযুক্তিগত টিম কাজ করছে। তাকে এবং এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছিল। সুপ্রিয় দর্শক, এ পর্যন্ত দেশে অনেক শীর্ষ সন্ত্রাসীরাই গ্রেপ্তার হয়েছে, কিন্তু তাদের বিচার হয়নি, কারণ এদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেওয়ার সাহস পায় না। আপনি কি চান জিজ্ঞাসাবাদ শেষে যেন অতি দ্রুত তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।